আল্লাহকে খুশি করার জন্য, নবীকে পাবার জন্য আমি আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরবো বাবাজি। একবার দিলখানা নরম করে দিবেন, এদিকে ওদিকে তাকাবেন না বাবা। একটাবার দিলখানা নরম করে দেন রে বাবা। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। ওইদিকে বাবা কাফেরদের সৈন্য হলো বাবা 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, মাত্র 3000। আর ওইদিকে 1 লক্ষ বিধর্মী ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে শেষ করবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় কে? কথা ঠিক না ঠিক গো? আল্লাহ যদি আপনাকে রাখে, কারো বাবার ক্ষমতা নাই আপনাকে বেইজ্জতি করতে, আর আল্লাহ যদি আপনাকে বাবাজি বেইজ্জতি করে, কেউ ঠেকাইতেও পারবে না। মুসলমান অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহর কোরআন। কি গো চাচা, উঠাউঠি শুরু করে দিলেন, শেষ করে দেবো নাকি? কি শেষ করে? আপনি বিরক্ত হয়েছেন? হ্যাঁ, যদি পেশাব ফিরতে যায় ঠিক আছে তাহলে, আর যদি বাবা না দোয়া করে দেন তো দোয়া করে দেবো বাবাজি, কোনো ব্যাপার নাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানে। আর মানুষ না থাকলে 2 ঘন্টা কিসে শোনাবো রে বাপ? মানুষের সামনে না, উঠাউঠি করলি তো আমার মাথা তার কাটিয়ে যায়। উঠাউঠি করলে বক্তাদের মাথা তার কেটে যায়, বুঝলেন না? তো সুবহানাল্লাহ বাবাজি, আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বেশি বিরক্ত করব না বাবাজি, তবে একটু আপনারা ধৈর্য ধারণ করুন। আমরাও বুঝি, আমরা আল্লাহ আমাদেরকে এই চেয়ারটাতে এমনি এমনি বসাই নাই, আমরা বুঝি, ঠান্ডার রাত সব কিছু বুঝি, কিন্তু তারপরেও বাবাজি আপনাদেরকে বলবো, যতটা কষ্ট করে আল্লাহকে ডাকবেন তত আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসিতে আল্লাহ পাওয়া যায় না, কান্নাতে আল্লাহ পাওয়া যায়। আপনি নবীর জীবনী দেখেন, নবীজির জীবনী পড়েন, সারা 63 বছর জিন্দেগি কান্না আর কান্না। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের জীবনী পড়ে দেখেন, শুধু কান্না আর কান্না। আর আমাদের চোখে তো পানি আসে না বাপ। কি গো, আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে বাপ। আমাদের ভিতরে কোনো আদর্শ নাই, আমাদের ভিতরে কোনো আদর্শ নাই। আপনাদেরকে পায়ে হাত দিয়ে যদি বলি ভাই দাড়িতে বিলেট মারিও না, তারপরেও তুমি শুনতে রাজি না। আর তুমি এই টুলটুলি পাড়ার জমিনে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে আমার মিরাজুল ভাই, এ যদি আমাকে আজকে কোটি টাকাও 1 কোটি টাকা দিয়ে যদি বলি দাড়িতে বিলেট মারেন, তারপরেও মারতে রাজি হব না। কেন? আপনার পায়ে হাত দিয়ে বলার পরেও বাবাজি আপনি দাড়ি কাটতে রাজি, আর আপনি পা ধরা তো দূরের কথা, কোটি টাকা ঘুষ দিয়ে আমরা দাড়িতে বিলেট মারি না। কারণ কি? কারণ হলো একটাই, তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ওই আল্লাহকে ভয় না করলে বাবাজি তুমি কামিয়াব হতে পারবা না, কোনো কাজে সফলতা অর্জন করতে পারবা না। অতএব আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, ওইদিকে কাফের বেদিনদের আপনার কাফের বেদিনদের আপনার হলো 1 লক্ষ সৈন্য, আর আমার নবী বানালেন 3000। এই 3000-এর ভিতরে আবার 3টে সেনাপতি বানালেন। কোথায় আমার পালক পুত্র, পালিত পুত্র, নবীজির কাছে পালক পুত্র, বুঝছেন না, বাড়িতে পালিত পুত্র। তো পালক পুত্র যায়েদ কে বলেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এত আপনার আমার মতন তারা ছিল না। নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু ওটা আমল করতে তাদের দেরি হতো না। তারপরে বলছেন, কোথায় আমার আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন, তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে তোমরা সালাম করে এসো। আমার একজন ভাই একটা গজল শুনতে চেয়েছে, এখানে এই গজলটা মানাবে ভালো। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবাজি আমার সোনা মানিকেরা, তো এখানে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এখানে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, কারণ লাগে তো 1 জন, নবী বানালেন 3 জন। তো তাহলে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদদাতা। কথা বুঝলেন না? গায়েব 2 প্রকার বাবা।
একটু বুঝে যান, একটু দেরি হলেও আপনারা একটু ধৈর্য করে শুনে যান। গাইব দুই প্রকার। এই গাইবকে কেন্দ্র করে আমি ডোমকুল থানাতে একবার উঠেছিলাম ভাই। ডোমকুল থানাতে আমাকে আপনার ওহাবি মৌলবীরা নবীজি গাইব জানে না দলিল দেয়, আর আমি দিয়েছিলাম গাইব জানে। তো সেখানেও ফুলের মালা নিয়ে এসেছি আমি। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তো এই গাইব হলো দুই প্রকার ভাই। একটা হলো গাইবে জাতি, আর একটা হলো গাইবে আতাই। গাইব তাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে অনুধাবন করা যায় না, সেটাকে বলা হয় গাইব। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বলতে কি বুঝাই? চোখ দিয়ে যেটাকে দেখা যায় না, মুখ দিয়ে জিহ্বা দিয়ে যেটার স্বাদ পাওয়া যায় না, কানে যেটা শুনতে পাওয়া যায় না। ও মুসলমান ভাই, শরীরের ত্বক দ্বারা যেটা অনুধাবন করা যায় না, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যেই জিনিসটাকে, নাক দ্বারা যেটার ঘ্রাণ পাওয়া যায় না, সেটাকে বলা হয় গাইব। এটাকে বলা হয় গাইব। তো নবীজি তিনজনকে বানালেন। কে জানে যে কার কোথায় মৌত আছে? এটা আমার আল্লাহ পাকের দানকৃত গাইব, আল্লাহ পাকের দানকৃত গাইব। এখন আপনাকে বলবে, এখানে আপনাদেরকে ভাই ওগুলা একটু লিখে রাখেন, আমি সবগুলো বলবো ইনশাআল্লাহ, লিখে রাখেন আপনারা। আপনাদেরকে বলি, তারা দলিল দিবে আপনাদেরকে যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কোরআনের আয়াত। এখানে মৌলবী বসে আছে বাবাজি। আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে কি বললো? যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। ডোমকুল থানার ভিতরে এই আয়াতটাই দিয়েছিল, এই আয়াতটা দিয়েছিল। তখন আমি উঠে বললাম, সেই 4 থানার যিনি এসডিপিও ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমি বলেছিলাম যে কোরআন শরীফে 6666টা আয়াত আছে। কথা ঠিক না ঠিক বাপ? তো এই 6666টা আয়াতের মধ্যে সূরা জিন সূরা 26 এবং 27 নম্বর আয়াত আমি পড়লাম। আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়ব কাউকে জানান না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে পেলাম যারা আল্লাহর মনোনীত রাসূল তাদেরকে আল্লাহ পাক গায়ব জানায়, তাই আমার নবীজি গায়ব জানে। ও মুসলমান ভাইজান, এটা তারা একমাত্র নবীর শানকে ছোট করার জন্য এইগুলা করে থাকে। ভাই গো, নবী নবী যেই নবী না হলে আপনি আসতাম না, আমি আসতাম না। তাই কবি বলছেন এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, এ হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ, এই কথা তারা বলে। আমরা বলি যে নবীজি মানুষ ছিলেন, তবে বেমেসাল বেনেওয়াজ মানুষ ছিলেন। ওরা বলে আমাদের মতো মানুষ, আর আমরা বলি যে মানুষ ছিলেন কিন্তু বেমেসাল বেনেওয়াজ মানুষ ছিলেন। তো আমাদের মতো যদি মানুষ হয়, তো ডুবা সূর্যকে আমার নবীজি এক আঙ্গুলের ইশারা দ্বারা ডুবা সূর্যকে আবার উপরে উঠাইয়াছিলেন। হাতের ইশারাতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। তাহলে আমরাও আমাদের মতনও যদি হয়, তাহলে আমরাও তো পারবো নাকি গো ভাই? কি বলেন কথাটা? আমরাও পারবো। আমাদের নবীজির একটা আঙ্গুল তো দিয়েছিল, আমাদের 40টি আঙ্গুল দিয়ে তো সূর্যকে এক ধাপ হিলাতে পারবো না, ঠিক না ঠিক? হ্যাঁ, তাই বলছে ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি ভাইরে আসমানেতে হাত বাড়াই, এ গায়েব খবর দেনে
দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ওরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুথু মুবারক লাগা মাত্র, নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হিজরতের রাতে বাবাজি কাল সাপে দংশন করেছিল হযরত আবু বকর সিদ্দিককে, আমার নবীজির থুথু মুবারক লাগিয়ে দিয়ে বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এখন যদি এদিকে জঙ্গল টঙ্গল আছে গো, এই জঙ্গল থেকে একটা যদি বাইরে এসে যদি কাউকে একটা দিয়ে দেয় খরিশ সাপে, মনে হয় আমরা বক্তা সাহেব মৌলভী সাহেবের মুখে থুতু লাগিয়ে দিলে মনে হয় ভালো হয়ে যাবে নাকি গো? আরো বিষ বাড়বে। নবীজির থুতুতে দাওয়া আছে, ওষুধ আছে, আর আমাদের থুতুতে জীবাণু আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে যদি কেউ বেরিয়ে আসে, দেশের কয়েকটা রুঝাকে ডাকি নিচে শুরু করবে, ওই নাহামো নাহামো, ওই নাহামো জারুয়া বিশিরে, নাহামো হাসিতে খেলিতে। আছে না নাই গো? এই নিমের ডাল নিয়ে বলে না কথা, নিমের ডাল লিয়া আর চাঁদিতে নাহায়াছ বিশরে, কোন খণ্ডে ঝাড়িব, আর নিমের ডালে ঝাড়িয়া বিশকে পাতালে নামাবো। ও বিষ ঝাড়িলো ওয়ার সরবে নারজি। কত রকমের গান টান বুলি টুলি বাবাজি, আপনার লাস্টে বেলায় দেখলো নামলো না, কেচের রস নিচে খাই দিল, কেচের রস পর্যন্ত খাইয়ে দেয়। কারণ আমার দাদু ছিল বাবাজি এর মেন ব্যক্তি, আমার দাদু, তার জন্য এগুলো আমার মুখস্থ আছে কিছুটা। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমার নবীজির থুথু মুবারক দ্বারা বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন হযরত আলীর কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নাবি কইরো না জুদা। নাবি আমরা তোমার পাপী উম্মাত, আজ মজে আছি প্রেমে সুধাই। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন তোমরা তিনজন বাড়িতে চলে যাও, সালাম করে এসো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এ নওজোয়ান যুবক ভাই, তোমাদের জন্য আমি ওয়াজটা নিয়ে আসলাম ভাই গো, দিলখানা একটু নরম করে দিবা ভাই। জানছে তারা ওই জায়গাতে গিয়ে
আর বাড়ি ফিরবে না, আর কাউকে ডাকতে পাবে না, আর কারো সাথে সাক্ষাৎ হবে না, জনমকার মতন বিদায় নিয়ে চলে যাবে বাবা। ইন দি মিন টাইমে বাবাজি জাফর বিন আবু তালিব চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়ে বলছে, প্রাণের বিবি গো, ওরে আমার বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তুমি আমাকে, তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া দিয়ে বলে, আল্লাহ, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে তুমি আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন, আস্তে আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাই আছে তিনজন। ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে বাবা। বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট 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 বাচ্চা গুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা গো। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। ইন দি মিন টাইমে বাবা রে, ইন দি মিন টাইমে বাড়ির বাইরে থেকে বিবিকে দেখে, বিবি কোরআন তেলাওয়াত করে। সালাম দিয়ে বলে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ও গো বিবি, বিবি গো, তুমি আমার কাছে একটা কথা শোনো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোন হক তোমার আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা বার ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী। তবে আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন, আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলছে, স্বামী গো, আপনি যদি ঘরের ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন, আপনাকে আমি খোদার কসম করে বলি গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে একটু দেখতেও পাই নাই, একটু মাত্র আপনাকে এক নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে
দিতে পারি। এবার বাবাজি ওই স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, ওগো বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, এই দুনিয়া কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, যুদ্ধের ময়দানে চলে গেল। এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদের হাতে ইসলামের পতাকা, তরবারি বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 বাবাজি একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো। মোতার প্রান্তরে যায়েদকে যখন ঘেরাও করে ফেললো, যায়েদকে তারা শহীদ করে দিল। এবার বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। ও মুসলমান যুবক, কাল বৈশাখী ঝড়ের গতিতে বাবা যুদ্ধ চালাতে 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 মুসলমান ভাইয়েরা গো, যুদ্ধ চালাতে চালাতে একটা সময় জাফর বিন আবু তালিবের এক হাতে যখন আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এ টুলটুলি পাড়ার মুসলমানেরা, কলেমা ওয়ালারা, কোরআন ওয়ালারা, মসজিদ ওয়ালারা, আল্লাহ ওয়ালারা আছেন গো, আপনাদেরকে বলো বাবা, আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব রে বাবা, এই দুনিয়া থেকে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আমার পূর্বের কাছে পূর্বের সভাপতি যিনি আমাকে উঠিয়েছেন, ও মুসলমান, কত মানুষের গালি শুনি রে বাবা, কত মানুষের কত রকমের কথা শুনি, কত মানুষ ছোট করতে চাই, এরপরেও 40 লক্ষ টাকা খরচ করে মা বোনেদের জন্য, এই ছোট ছোট বাচ্চা মহিলাদের জন্য একটা মাদ্রাসা তৈরি করেছি। আজকে বাবাজি আপনাদেরকে বলবো, এই টুলটুলি পাড়ার জামে মসজিদের জন্য একজন শেষ রাত্রিতে বাবা, গভীর রাত্রিতে বাবা, আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র 2,000 টাকার দাতা। সারা পৃথিবী চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গরুস্থান উড়িয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে গো, ততদিন পর্যন্ত এই মসজিদকে ভেঙে এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবা যোগী আদিত্যনাথের বুলডোজার বাবা ভেঙে শেষ করতে পারবে না। এমন কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি, এই গভীর রাত্রিতে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2,000 টাকা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন মাইনুর ডিলার দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল ডিলার 2,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থামেন, আপনার 500 টাকা পরে দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন, হবে না? শেষ বেলা একটু দোয়া করতে গোছাছে। সুবহানাল্লাহ। আরেকজন বাবজি আমার দিয়েছে, যাই জোর করে নেওয়ার দরকার নাই, বাবজি আমার 1,500 টাকা দিয়েছে, আল্লাহ তার 1,500 টাকাকে তুমি কবুল করে নাও। বলেন ভাই আপনার নাম বলেন তো। মিঠু, মিঠু ভাই আমার দিয়েছে 1,000 টাকা। মুনতাজ আলী 500 টাকা। সাকিবুর 50 কেজি মাকাই, ওই যেটাই মাকাই সেটাই ভুট্টিয়ে। আমি উত্তর দিনাজপুরে গেলছি চাচা, তো যাওয়ার পরে বলছে মাকাই, আমি মাকাই আর বুঝি না, আমাদের দেশে বলে ভুট্টিয়ে, হ্যাঁ, আর ওই দেশে মাকাই বলছে। মাকাই কি বলছে? আপনাদের দেশে ভুট্টা যেটাকে বলে ওইটা হচ্ছে মাকাই। তো আমি সেই দিন বুঝেছি মাকাই আর ভুট্টি একই জিনিস।
আচ্ছা 20, 50, 100, 200 করে মা বোনেদের কাছ থেকে আবার 6000 টাকা উঠেছে। আল্লাহ আমার মা বোনেদের দানগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এত দারাজ করে দাও। আমি 1 নাম্বার 2000 টাকার পেয়ে গেছি। নাম্বার 2 একজন আল্লাহর বান্দা, আমি চাইবো বাবাজি 2000 টাকা। কি যেন বলছিলেন আপনি? জিয়ারুল ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিয়ারুল ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে নামকে গোপন করে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে আল্লাহ তাকে লজ্জিত করিও না আল্লাহ। গোপনে গোপনে আল্লাহ তার গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও, আমিন সুম্মা আমিন। তাহলে বাবা 2 জন ব্যক্তি হয়ে গেল পাক। বেনামে, আচ্ছা বেনামে দিয়েছে 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার একজন বান্দা আল্লাহ গো নামকে গোপন করে 2000 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আমরা না চিনলে কি হবে আল্লাহ, তুমি তো চিনো আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার জীবনের সমস্ত গোপনের গুনাহগুলো আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও আল্লাহ। সেই ব্যক্তি হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। বাক্কার শেখ 500 টাকা দিয়েছে, এশারুল শেখ 500, সুমন শেখ 500 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও বাবাজি। আমার সোনা মানিকরা, তাহলে বাবাজি 3 জন ব্যক্তি 2000 করে হয়ে গেল। পাক পাঞ্জাতনের নামে বাবাজি 5 জন ব্যক্তি 2টি করে 1000 টাকা। বাপ 3 জন হয়ে গেছে, আর মাত্র 2 জন ব্যক্তি। এখন যদি দিতে না পারেন আপনি কিছুদিন পরে দিয়ে দিবেন। আল্লাহর ঘর মসজিদ গো, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, সেই ঘরের জন্য মাত্র 2000 টাকা ইনশাআল্লাহ। এই শেষ বেলায়, শেষ মুহূর্তে আসুন, কোন আল্লাহর গোলাম আছেন ও বাবাজি, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আপনার মা কবরে শুয়ে আছে, আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার দাদা কবরে শুয়ে আছে, আপনার দাদি কবরে শুয়ে আছে, আপনার সন্তান কবরে শুয়ে আছে। চাতক পাখির মতো তাকায়া থাকে যে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে। কোন আল্লাহর গোলাম নাই ভাই। আর একজন ব্যক্তি 2000 টাকার গোলাম, আরেকজন দিয়েছে 1000 টাকা, মুস্তাকিম নামে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। কোনো ভাই নাই গো হাবাব, এখানে কেউ নাই, মাত্র 2,000 টাকা। একটু নামখানা লিখাবেন যে আমি দিব 2000 টাকা ইনশাল্লাহ। এখন না হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 2,000 টাকা আমি আস্তে আস্তে মসজিদ কমিটিকে আমি দিয়ে দেব। ভাই মুসলমান ই ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না ও মুসলমান ভাইয়েরা রে আমার, ও কালেমাওয়ালারা, মুসলমানেরা একটা গৌরব করে দেখায়। কি গৌরব? যে মুসলমানদের টাকাতে মসজিদ বানাই আর জনগণের টাকাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির বানাই। মুসলমানের ট্যাক্সের টাকা, খ্রিস্টানের ট্যাক্সের টাকা, বৌদ্ধদের ট্যাক্সের টাকাতে বাবা মন্দির বানায়, আর আমার মসজিদ মাদ্রাসার দিকে চোখ তুলে তাকাই। কি মিথ্যা কথা নাকি বাপ? সুবহানাল্লাহ। আচ্ছা একজন বিটি হারা, দেখেন বাপ, আরে যেই বিটিকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছিল, আব্বু ডাক শুনবে, বাপের মনের বাসনা যে আব্বু ডাক শুনবে। তার মাও মারা গেছে, তো মায়ের জন্য 500 টাকার, বিটির জন্য দিয়েছে 500 টাকা। 50 কেজি ভুট্টা, এই দাগ নাম্বার খতিয়ান নাম্বারটা লেখেন গো। সুবহানাল্লাহ। 50 কেজি ভুট্টা। আপনার নাম কি ভাই? নাদের শেখ। সুবহানাল্লাহ। 50 কেজি ভুট্টা নাদের ভাই আমার, আর 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, এত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো আল্লাহ। তার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আছে? কত আছে? 3000 আছে। সুবহানাল্লাহ। চাহিছি 2000, 3 হয়ে আছে 3000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
জিন্দাবাদ। জুয়েল ভাই আমার 3000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো জুয়েল ভাই 3000 টাকাকে তুমি কবুল করে নাও। হায়দার দিয়েছে 1000 টাকা, আল্লাহ হায়দারের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, 3 জন ব্যক্তি 2000 করে হয়ে গেছে, আমার ডানে বামে সামনে পিছনে, আর একজন ব্যক্তি হলি বাবাজি 4 নম্বর হয়ে যাবে। কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না। কে যে এই 4 নম্বরে কার নামটা যে লিখিত হবে আমি তাও জানি না। আমার আল্লাহর কাছে আমরা সকলেই হাজির বাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আমাদের কাছে হাজির না, আল্লাহর কাছে আমরা সকলেই হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তো আল্লাহ কাকে কবুল করবে এই 2000 টাকাতে আমি জানি না বাবাজি। শোনা, আমরা শেষ নবীর উম্মত গো, এই শেষ নবীর উম্মতেরা যদি যেখানে গুনাহ করুক না কেন, এই শেষ নবীর উম্মতেরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ জীবনে এই গুনাহ করব না আল্লাহ, তো শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের গুনাহকে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, এখানে আমাকে লিখে পাঠিয়েছে একটা গজল বলার জন্য, এখানে বলে দিই বাবাজি, ওরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ বাপ। হায় রে, আচ্ছা স্বাধীন শেখ দিয়েছে 50 কেজি ভুট্টা। আল্লাহ রব্বুল আলামিন এই 50 কেজি ভুট্টাতে যতগুলা দানা থাকবে আল্লাহ, প্রত্যেকটা দানায় দানায় আল্লাহ তুমি 10টা 10টা করে নেকি তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করায়া দিও, আমিন সুম্মা আমিন। ও মা খালারা গো, মায়েদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, একটা ভাই না এখানে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন মসজিদে, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য 5 বস্তা সিমেন্ট। কোন আল্লাহর গোলাম আছেন, কোন জমিওয়ালা ভাই, কোন ব্যবসায়িক ভাই, কোন ডাক্তার মাস্টার, কোন আমার কমিটির ভাই যে আমি দেবো 5 বস্তা সিমেন্ট? একজন ব্যক্তি একটু নামখানা লিখান না বাপ, কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে, আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করবো না, কোন আল্লাহর বান্দা নাই এখানে একজন ব্যক্তি 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন? কোন ভাই নাই? আচ্ছা মিজারুল ভাই আমার বলছে আমি দিব 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিজারুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, যারা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ বাপ। মিজারুলকে তো পাইলাম ভাই, একজন হয়ে গেছে, বেজোড় হয়ে গেছে, একটা জোড়া হবে না রে বাবা? কোন আল্লাহর বান্দা নাই একটা জোড়া হওয়ার মতন? ও মুসলমান বাবাজি, চালা ভাই কিছু বলছেন নাকি? রাফিকুল ভাই আমার 5 বস্তা, এই লেখেন সুবহানাল্লাহ, দেখেন রাফিকুল ভাই আমার 5 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাফিকুল ভাই আমার 5 বস্তা সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ রাফিকুল নামে দেখো এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল, দেখো আল্লাহর ঘর মসজিদ ভাবিয়া, ইও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, এ রাফিকুলের 5 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া, আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। সত্তার গাফার তুমি এসব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই যারা 4 নম্বরে 2000 টাকার কোন আল্লাহর বান্দা হবে না গো এখানে? হাবা কত টাকা ফুরিয়ে যায় বাপ। ও সোনা মানিক, 2000 টাকা গো। এই গভীর রাত্রিতে আপনাদের কাছে বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করেছি। আপনাকে যে এক্ষুনি দিতে হবে সেটা আমি বলছি না বাবাজি, আপনি আস্তে আস্তে এই 2000 টাকা মসজিদে দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা নাই ইনশাআল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এই রাফিকুল ভাই আর আমার মিজারুল ভাই দুইজনে 5 ব্যাগ করে 10 ব্যাগ দিয়েছে। আপনাদের এই গ্রামে এমন কোন আল্লাহর মিজান পুলসিরতে সঙ্গীর সাথে হবে। দুনিয়াতে যা কিছু গুছিয়ে রেখেছেন, বেটা বিটি ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ায় থাকবে, আপনাকে 3খানা কাফন নিয়ে চলে যেতে হবে। আসুন কোন আল্লাহর বান্দা নাই একটু মেহেরবানি করে মাত্র 2000 টাকা
ইনশাআল্লাহ। ও যুবকেরা, নৌজওয়ানেরা, তরুণেরা, কত টাকা ফুরিয়ে যায় গো, কত স্কুলে দিলে ভাই, কত কলেজে চাকরি পাওয়ার জন্য কত টাকা খরচ। আহা, দুনিয়াতে সুখে থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু মরণ কাউকে ছাড়বে না। আমরা মরণকে ভয় করি কিন্তু জাহান্নামকে ভয় করি না। ভাইরে, আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে ও ভেলুরে যাক আর কলকাতায় যাক আর আমেরিকাতে যাক, যেখানে যাক না কেন, একদিন মরতে হবে, একদিন না একদিন মরতেই হবে। অতএব এটা মেনে নেন, যেহেতু আপনাকে মরতে হবে, তাহলে আপনি ওই কবরে কিভাবে শান্তিতে থাকবেন সেই কাজটা আপনাকে দুনিয়াতে, সেই আবাদটা করতে হবে। এই দুনিয়াটা আখিরাতের যে আবাদ, সেই দুনিয়াতে সেই আবাদটা করতে হবে। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা, হবে না বাপ, কোন আল্লাহর বান্দা নাই এখানে মাত্র 2,000 টাকা দেবার মতো? ভাই গো, সোনা মানিক, কোন মা খালা, ও মা জননী, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান গো মা, 1 মাসের টাকা দেন না মা, আমি আপনাদের সন্তানের মতন গো মা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য। হ্যাঁ, পূর্বের বক্তা তো সবারই কাছে লিয়েছে বাবাজি, আমি শেষ বেলায় একটু আপনাদের কাছে হাত পেতেছি, বড় আশা করে হয়তো দিবেন মনে হয়। তো একটু মেহেরবানি করে, সে যার শেষ ভালো তার সব ভালো। আর একজন ব্যক্তি 2,000 টাকা হবে না বাবাজি? কোনো আল্লাহর গোলাম নাই আমার ডানে বামে সামনে পিছনে, কোনো মা খালা নাই যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো 2,000 টাকা? সুবহানাল্লাহ। ভাইরে, হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন হে একবার সুবহানাল্লাহ। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। এই আল্লাহ বলে, এ বন্ধু আমার, ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা, এই দেখেন দেখেন বাবাজি, সুবহানাল্লাহ। আমি জানি মুসলমানেরা